আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করতে চাই। আজকে অত্যন্ত খুশির একটি সংবাদ দিয়ে ভিডিওটি শুরু করব। আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবেন যে কিরগিজস্তানের ভিসা আজকে থেকে ওপেন করে দেওয়া হয়েছে বাংলাদেশিদের জন্য। আপনারা হয়তো অবগত আছেন, দীর্ঘ 1 বছর ধরে কিরগিজস্তান সরকার বাঙালিদের কোনো ওয়ার্কিং ভিসা দিচ্ছিল না। তো আজ থেকে মিনিস্টার অফ ইন্টেরিয়র সিদ্ধান্ত নিয়েছে বাঙালিদের জন্য কোটা দেয়া শুরু করবে। তো এখানে একটি জিনিস বিশেষভাবে উল্লেখ্য যে শুধুমাত্র সুইং অপারেটর যারা তারাই যাওয়ার সুযোগ পাবেন। তো যেসব ভাই বোনেরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, আজ আপনাদের জন্য অত্যন্ত খুশির সংবাদ। আপনারা যারা সেলাই কাজে প্রশিক্ষণ নিয়েছেন, আপনারা ভালো করে আপনাদের দক্ষতা জ্বালিয়ে নেবেন, ভালো করে প্র্যাকটিস করে নিজের দক্ষতাকে আপনি নেক্সট লেভেলে নিয়ে যাবেন, যাতে করে সবাই আপনার কাজে প্রশংসা করে সবাই আপনাকে নিয়ে খুশি হয় এবং আপনাকে ভালো পেমেন্ট করতে পারে। কারণ আপনি যখন কাজ করবেন, আপনার কাজের বিনিময়ে আপনাকে পারিশ্রমিকটা দেওয়া হবে। তো আপনি যদি প্রোডাকশন ভালো করতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে ভালো পেমেন্ট কেউ দিতে পারবে না। এটা খুবই সহজ সমীকরণ। তো কিরগিজ যেসব কোম্পানি ভালো বিজনেস করছে, যাদের অবকাঠামো ভালো, যাদের মোটামুটি 70 থেকে 80টার বেশি অপারেটর ওখানে কাজ করছে, শুধুমাত্র তাদেরকে কোটা দেওয়া হবে। অন্য ছোট কোম্পানি যারা যারা অপারেট করে তাদেরকে কোনো প্রকার কোনো কোটা দেওয়া হবে না। এবং কোটা খরচ, ভিসা ফি আগের তুলনায় অনেক অনেক বৃদ্ধি করা হয়েছে। তো এটা অত্যন্ত খুশির সংবাদ আপনাদের জন্য। যারা যেতে চান তাদের জন্য এটা একটা চমৎকার সুযোগ। আশা করি আপনাদের অপেক্ষার অবসান হবে। এবং যারা অন্যান্য পেশাজীবী আছে, যারা ফুড ডেলিভারি কাজ করেন বা নির্মাণ শ্রমিক, তাদের জন্য একটু অপেক্ষা করতে হবে। তাদেরও কোটা দেওয়া হবে, তবে কিছুদিন পর, সম্ভবত 2 সপ্তাহ পরে তাদেরকেও ভিসা ওপেন করে দেওয়া হবে। তো এখানে আপনাদের একটা গুরুত্বপূর্ণ সংবাদ, আমি একটা ইনফরমেশন আমি আপনাকে দিয়ে রাখতে চাই। সেটা হলো, কোনো এজেন্সি যদি আপনাদের কাছ থেকে টাকা দাবি করে যে মেডিকেল করবে, তো আপনি ধরে নেবেন ওই কোম্পানি, ওই এজেন্সি আপনার সাথে প্রতারণা করছে। কিরগিজস্তানে প্রথম 2 মাসের ভিসা ইস্যু হয়, ওখানে যাওয়ার পর ভিসা 1 বছরের জন্য এক্সটেনশন হবে, তখন ওই দেশে আপনার মেডিকেল হবে। ওই দেশে মেডিকেলে আপনার এইচআইভি সহ স্কিন টেস্ট, সব ধরনের টেস্ট ওরা করবে। তো যদি স্কিনে কোনো সমস্যা ধরা পড়ে, ওরা ওষুধ দেবে। কিন্তু যদি এইচআইভি ধরা পড়ে, এইচআইভি যদি আপনার না থাকে, তাহলে ওরিড হওয়ার কোনো কারণ নেই, আপনার সব মেডিকেল স্মুথলি হয়ে যাবে। তো এখানকার কোন এজেন্সি যদি আপনার কাছে টাকা দাবি করে, আপনি ধরে নেবেন তারা আপনার সাথে ধোঁকা প্রতারণা করছে। তো আমার পরিচিত, যদি আমাকে বলেন, আমি কেন 1-2টা এজেন্সিকে রেফার করতে পারবো, তারা সততার সাথে সুন্দর কাজ করে, তাদেরকে আমি রেফার করি, যারা আমার সাথে যোগাযোগ করেন। আপনারা জানেন আমি দেশে শিক্ষকতা করি, আমি ফিজিক্সের টিচার, প্লাস আমার কোম্পানিও আছে ওই দেশে। তো আমি অল্প কিছু ওয়ার্কারকে আমি হেল্প করেছি ভিসা বা অন্য জিনিস প্রোভাইড করে। তো এটা আমার প্রফেশন না, আমার বিজনেসও না, এটা জাস্ট আমি কিছু মানুষকে আপনি হেল্প করি। যখন আমার কাছে যদি কোটা থাকে, তো আমি সামান্য কিছু কাজ করে থাকি, এটা আমার সাইড বিজনেস বলতে পারেন। তো আপনারা যদি কোনো পরামর্শ নিতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশন লিংকে আমার সব ডিটেলস দেওয়া আছে। আপনারা যে কোনো সহযোগিতা চান, নির্বিঘ্নে কথা বলতে পারেন, এটা কোনো পেমেন্ট লাগবে না। আমি চাই আপনারা একটা সঠিক সিদ্ধান্ত নেন এবং দেশ এবং পরিবারের জন্য আপনারা কল্যাণ বয়ে আনেন, কোনো প্রকার প্রতারিত না হয়ে, কোনো প্রকার বিপদের সম্মুখীন না হয়ে আপনারা আপনাদের জীবনে সফলভাবে আপনাদের কর্মজীবনে প্রবেশ করতে পারেন। তো এই হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো, ভিসা এবং অন্যান্য ফি আগের বারের তুলনায় অনেকখানি বৃদ্ধি করা হয়েছে। তো আমি আজকে রাতে
লিস্টটা পেয়ে যাব। তো আপনারা যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি আপনাদের গভর্নমেন্ট ফি কত সেটা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। এতে করে আপনারা কম্পেয়ার করতে পারবেন এজেন্সি গুলো আপনাদের কাছ থেকে কতটা বেশি নিচ্ছে বা কিভাবে কি করছে। তো মোট কথা, যে কোনো সহযোগিতার জন্য আমি আছি, আপনারা যোগাযোগ করবেন আমার সাথে। আমি সহযোগিতা করবো। আমি নিজেও এই মাসের 27 তারিখে ইনশাল্লাহ উর্স যাচ্ছি। উর্স থেকে আমি একদিন থাকবো উর্স শহরে, উর্স থেকে পরে বিশকেকে যাবো এর পরের দিন 28 তারিখে। তো ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন আপনারা সবাই, যেখানে থাকুন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা।